ওয়েলকাম টু মাই চ্যানেল বংস্যাঙ্গো। আজকে বংস্যাঙ্গো তোমাদের কাছে নিয়ে এসছে পমফ্রেট মাছের ঝাল। তো বাজার থেকে এরকম সাইজের আমি পমফ্রেট মাছ কিনেছি, কিনে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ঠিক দেখো এইভাবে আমি চিড়ে নিয়েছি। আমি এক সাইডই চিড়েছি, যেহেতু মাছগুলো ছোট ছোট, বড় সাইজের পমফ্রেট মাছ হলে দু সাইড চিড়ে নিতে হবে। তো এটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দেখো আমি রিং রিং শেপের আমি কেটেছি, তোমরা কুচিয়েও দিতে পারো। রিং করে রেখেছি, দেখতে ভালো লাগে। আর এটাতে লাগবে যথেষ্ট পরিমাণে রসুন। রসুনটা আমি ফ্রিজে রেখেছিলাম, যার জন্য এরকম কালার হয়েছে। লাগবে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি। আর তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাছ একে একে ছেড়ে দিলাম। মাছগুলোকে কিন্তু খুব কড়াভাবে একটু ভাজতে হবে, কারণ পমফ্রেট মাছের একটু গন্ধ থাকে, যেহেতু সি ফিশ এটা। আর হালকা ভাজলে এটা কিন্তু একটু আষ্টে গন্ধ করবে, এর জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। তো ইন দ্য মিন টাইম আমি রসুনটাকে থেতো করে নিচ্ছি। আর এই সি ফিশে তো রসুন মাস্ট, মানে রসুন লাগবেই, গন্ধটা যাতে না থাকে সেটার জন্য। তো রসুনটা আমি থেতো করে নেব। এদিকে মাছ হচ্ছে আমার। একটা সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে। আর একটা সাইড এখন উল্টে দিলাম। কড়াইটাতে না এর আগে আমি কিছু রান্না করেছিলাম, যার জন্য কড়াইটা আমার একটু পুড়ে পুড়ে গেছে। আমি চেঞ্জ করতেও ভুলে গেছি অন্য কড়াই। এই রসুনটা থেতো করে একটু জল দিয়ে আমি মিশিয়ে রেখেছি। তো একে একে সব কটা মাছই আমি ভেজে নিলাম খুব সুন্দর মতন করে। এবার যেটুকুনি তেল আছে ওর মধ্যে আরেকটু তেল লাগবে, তো তেল আমি ঢেলে নিচ্ছি। কারণ যেহেতু এটা পমফ্রেট মাছের ঝাল, তো এটাতে একটু তেল আর একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলে দেখতে ভালো লাগে প্রিপারেশনের পর। তো আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম প্রথম। তো পেঁয়াজগুলো যখন একটু হালকা ব্রাউন কালার হবে, তখন আমি রসুনগুলো ছেড়ে দেব। পেঁয়াজ কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে, নাহলে এক সাইড পুড়ে যাবে। পেঁয়াজটার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এই রসুন যেটা আমি থেতো করে রেখেছিলাম জল মিশিয়ে, সেইটাও আমি ঢেলে দিলাম। আর যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ আমি কিন্তু এটা নাড়তে থাকবো। এখানে টমেটো কুচি হলে ভালো হতো, তো তোমাদের বাড়িতে যদি টমেটো থাকে টমেটো কুচিও দিতে পারো, বা টমেটো সসও দিতে পারো। এবার দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ রসুন কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই এই মশলাটা আমি দিলাম। অল্প জল দিয়ে দেব, তার কারণ যেহেতু গুঁড়ো মশলা পট করে এটা পুড়ে যেতে পারে। একটু লবণও দিয়ে দিয়েছি। অল্প জল দিয়ে এটাকে কষাতে হবে, নাহলে গুঁড়ো মশলাটা তো তেলে দিলেই পুড়ে যায়। খুব ভালো রকমভাবে এটাকে কষিয়ে নেব। এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে, না হলে লেগে যাবে। মশলাটা যখন খুব সুন্দর কষে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, এই সময় আমি জল দেব। যতটুক জল দরকার, মাছ আন্দাজে যতটুক জল দরকার ঠিক ততটুকুই দেব। আর এটা তো ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে, সুতরাং জলের পরিমাণ অল্প দিলেও হবে। এখানে আমার 6খানা মাছ আছে, তো 6খানা মাছের জন্য আমি এতটুক জলই দিয়েছি। মাছটা সেদ্ধ অলরেডি হয়ে গেছে ভাজার সময়, তো আরেকটু সেদ্ধ হওয়ার জন্য এইটুকুনি জল যথেষ্ট। এবার আমি ঢেকে দিলাম।
যতক্ষণ এই যে ফোটা শুরু করেছে আস্তে আস্তে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই প্রিপারেশনটা কিন্তু আমার পমফ্রেট মাছের ফ্রাই একটা রেসিপি আমি দিয়েছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি সেইটার লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদেরকে। পমফ্রেট মাছের ফ্রাই আর এরকম পমফ্রেট মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে, আর অনেকে সর্ষে দিয়েও খাওয়ায়, কিন্তু এই মাছটা ঝোল হলে একটুও ভালো লাগবে না। সর্ষে দিয়েই করো বা ঝালই করো, সবই কিন্তু মাখা মাখা করতে হবে। এবার আমি একটু ঢেকে দেব, না হলে মাছটা তো সেদ্ধ হবে না। সিম করে দিলাম। দেখো মাছটা কিন্তু জলটা শুকিয়ে গিয়ে মাছটা আমার হয়ে এসছে। এবার আমার নামানোর সময় হয়ে গেছে। একদম জল শুকিয়ে গেছে, একদম কষা কষা মাছটা হয়েছে। এইটা কিন্তু গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এটার মধ্যে থেকে যাবে, ভালো লাগবে খেতে। এই যে আমার পমফ্রেট মাছের ঝাল একদম রেডি। দেখো রেসিপিটা একদম সিম্পল, শুধু পেঁয়াজ রসুন আর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে করা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই কমেন্ট বক্সে একটা কমেন্ট করো, আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি, বাই বাই।